আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে। আপনারা যারা ভূতের গল্প পছন্দ করেন তারা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটা অন করে রাখবেন। তাহলে চলুন গল্পে ঢোকা যাক। লেটস গো। তো আমাদের গল্পের নাম হচ্ছে আমরা তিনজন নাকি দুইজন। তো আমরা তিন বন্ধু, বিজয়, রাকিব আর হামজা। তো রাকিব একদিন হঠাৎ করে বিকালে বলল, আরে শোন, আমি একটা জায়গার কথা জানি যেটা অনেক রহস্যময়। আরে শোন, ওই জায়গায় গেলে নাকি মানুষ নিজের কণ্ঠ শুনতে পায়। আমি হেসে বললাম, ওকে, এই সব আজগবি কথা তুই কোথায় পাস? বাদ দেই কথা। নিজের কণ্ঠ আবার আলাদা হয়ে যায় নাকি? দেখ, এটা কি রকম কথা বলিস তুই? আরে ভাই, বিশ্বাস কর, মানুষের কাছে ওই জায়গার কথা অনেক শুনেছি। ওই জায়গা নাকি ভুতুরে। হামজা অনেক চুপচাপ ছিল, তারপরে ও বলল, আরে চল না, গিয়ে দেখে আসি, কিছু হবে না। আরে চল চল, কিছু হবে না। তো আমরা ঠিক করলাম আমরা সেই জায়গায় যাবই। ওই জায়গাটার নাম কেউ সঠিকভাবে বলতে পারে না। গ্রামের মানুষ অনেকের কাছে জিজ্ঞেস করলাম যে জায়গাটার নাম কি, কিন্তু কেউ বলতে পারলো না। লোকজন শুধু বলে ওই মাঠটা নাকি অনেক বড়, কিন্তু এই মাঠের নাম কেউ আর বলতে পারলো না। মাঠের মাঝখানে কিছুই নেই, কিন্তু মাঠের মাঝখানে দাঁড়ালে মনে হয় আমাদের আশেপাশে কেউ আমাদের দেখছে। রাত 10টার দিকে আমরা সবাই পৌঁছালাম। রাকিব তখন বলল আমাকে, এখানে দাঁড়ালে নাকি নিজের কণ্ঠ অন্য দিক থেকে ফিরে আসে। আমি বললাম, ঠিক আছে, আমি বলি তোরা শোন এখন। আমি চিৎকার করে বললাম, এখানে কেউ কি আছেন? কিছুক্ষণ চুপ থাকার পরে আমার কণ্ঠ আমার কাছে ফিরে আসলো, কিন্তু আওয়াজটা আমাদের পিছন থেকে আসলো। আমরা সবাই ভয় পেয়ে গেলাম। তখন হামজা বলল, কথা তো সামনে থেকে আসার কথা, পিছনে আসলো কেন? তখন রাকিব বলল, আমরা তিনজনেই সামনে আছি। অদ্ভুত ব্যাপার, আমরা তিনজন তিন দিকে দাঁড়িয়ে আছি। হামজা বলল, আমি কিছু বলি? সে বলল, আমাদের সঙ্গে কেউ কি আছেন? কিছুক্ষণ পর আমাদের সঙ্গে কেউ কি আছেন, এবার শব্দটা এলো ঠিক আমাদের মাঝখান থেকে। তখন আমি বললাম, আমাদের মাঝখানে কেউ দাঁড়িয়ে আছে। রাকিব ফিস ফিস করে আমাকে বলল, কিন্তু আমরা তো তিনজন। তখন হামজা কাপা কাপা সুরে বলল, না, আমরা তো তিনজন না, হিসাব তো মিলছে না। তখন আমি বললাম, দাঁড়া, আমরা আগে গুনে দেখি। রাকিব বলল, এখন ঠিক আছে, আমি গুনে দেখি। 1 2 3, ঠিক আছে, আমরা তো তিনজনই। রাকিব বলার পরে হঠাৎ করে 4টা শব্দ বেশি এলো। রাকিব চিৎকার করে বলল, কে কে ওখানে? বন্ধ করে আবার আওয়াজ, কে কে ওখানে? কিন্তু এবার কণ্ঠটা ছিল ঠিক রাকিবের মতো। আমি তখন বললাম, ওইটা তোর গলা না? তখন হামজা বলল, না, এটা তো আমার গলা না। আমরা দৌড়ে মাঠ থেকে বেরোতে লাগলাম, কিন্তু আমরা যতই দৌড়াই ঠিক আমরা মাঠের মাঝখানে ফিরে আসছিলাম। রাকিব বলল, আমরা বের হতে পারছি না। আমি বললাম, এটা সম্ভব না। হামজা হঠাৎ করে মাটির দিকে তাকিয়ে বলল। তখন আমরা সবাই মাটির দিকে তাকালাম। আমি ধীরে বললাম, আমরা তো তিনজন। রাকিব বলল, তাহলে চতুর্থ পায়ের ছাপটা কার? হামজা ফিস ফিস করে বলল, আমাদের মধ্যে কেউ একজন আসল না। আমরা তিনজন একে অপরের দিকে তাকালাম। তারপর আমরা ব্যক্তি একসাথে বললাম, তুই কে? ঠিক তখনই আমাদের মধ্যে একজন হাসতে শুরু করলো, কিন্তু আমরা কেউ হাসিনি। পরের দিন গ্রামের মানুষ সবাই মাটি গিয়ে দেখলো 3 জোড়া পায়ের ছাপ বাহিরে গেছে, কিন্তু ভিতরে তো ঢুকেছিল 4 জন। তো কেমন লাগলো আপনাদের এই গল্পটা? ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ। আপনারা চাইলে আমাদের কাছে গল্প শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।